DSCX, what a comeback today. Just imagine, কোনো কথা হবে না, প্রফিট প্রফিট আর প্রফিট। আমরা সাইলেন্ট কিলারের অবস্থায়, মানে ওই রকমভাবে আমরা প্রফিট করেই যাব, কাউকে কোনো কিছু বলা যাবে না, চুপ, একেবারে চুপ, সাইলেন্স। আমরা যেভাবে বলে আসছিলাম, আমাকে যারা ফলো করেন তারা নিশ্চয়ই মনে আছে, বলছিলাম যে বাজার এত ভালো হবে, এত ভালো হবে যে আমরা কল্পনা করতে পারবো না। সেই 2003 থেকে 2010 আবারও রিপিট করলাম। শুধু সাথে থাকেন, দোয়া করেন আমি যেন আপনাদের সাপোর্ট দিয়ে যেতে পারি, আপনাদের সঠিক সময়ে সঠিক ব্যাপারগুলি বলে দিতে পারি, জানাই দিতে পারি। দেখেন, দিনের শুরুতে বাজার যেভাবে কাজ করলো, একটা সময় আমাদের বাজার নেগেটিভ চলে আসছে, আমরা কিন্তু চিন্তায় পড়ে গেছি। তারপর দিনের শেষে কিন্তু সে এতভাবে র্যাপিডলি কামব্যাক করছে যে আসলে জাস্ট ইমাজিন বলা ছাড়া কিছু করা যায় না। আমাদের বরাবরের মধ্যে 3টা সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল সেক্টর, এইগুলো কিন্তু লিডিং পজিশনে আছে। মাঝখানে কি ঢুকছে? ইন্স্যুরেন্স সেক্টর ঢুকে গেছে। এই ইন্স্যুরেন্স সেক্টর, তারপর আছে লাইফ সেক্টর, প্লাস লো ক্যাপ। গতকালকে আপনাদের কথা দিয়েছিলেন, আপনাদের রিকোয়েস্টের যে স্টকগুলি, সেই স্টকগুলি নিয়ে ভিডিও দিব। আসলে আমি পারি নাই, সরি, আমি জার্নিতে ছিলাম, ঠিক আছে, আমি নতুন করে ভিডিও সাজাতে পারি নাই। আজকে আমি বিকালে আপনাদের জন্য আপনাদের যে রিকোয়েস্টের ভিডিওগুলো আমরা দিব। তবে আজকে এখন যে কথাগুলি বলতেছি, এই পুরো আলোচনা জুড়ে আমি রাটলিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটলিক ইউটিউব চ্যানেল। যারা মনে করতেছেন যে আজকে আমি আপনাদের বিভিন্ন শেয়ার কেনার কথা বলবো, তারা এইখানে স্টপ হয়ে যান, আপনারা চলে যান। আজকে আমি শুধু আমার গুণকীর্তন গাবো, আপনারা আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? আজকে নতুন কোনো অ্যানালাইসিস দেব না। পুরানো যেই শেয়ারগুলি আপনাদের অ্যানালাইসিস দিয়েছিলাম, তার পজিশন কি আছে বর্তমানে এবং সামনে এই শেয়ারগুলি কি করতে যাচ্ছে, সেই ব্যাপারগুলি নিয়ে আমি একটু আলোচনা করব। তবে সবগুলি তো আর মনে থাকে না, অনেক অনেক শেয়ারের কথা বলি। আমার এই মুহূর্তে যেই কটা মনে আছে, ওই কটা একটা লিস্ট করছি, সেইগুলি আপনাদের দেখাবো, ঠিক আছে? আর একটু ব্যাপার দেখেন, আমাদের যেই কথা বলছি যে আমরা এই জুলাই মাসে 1000 কোটি টাকা টার্ন ওভার আমরা দেখব, এই কথা কিন্তু আমি বলে আসছি। দেখেন তার কি লক্ষণ, এই 17 জুন 4000 কোটি টাকা, 400 কোটির ওপরে থেকে শুরু করে করে সে কি করলো, গতকালকে 500 কোটি টাকা, সরি আমি ভুল ধরে আপনাদের কথা বলতেছি। এই যে এখান থেকে 400 কোটি টাকা শুরু হলো, তারপরে কমে সে 270 কোটি টাকার কাছাকাছি চলে আসছে, তাই না? তারপর থেকে যে বাড়া শুরু করলো, দেখেন গত পরশুদিন এই যে 479, তারপরে 500, তারপরে গতকালকে 573, আজকে কিন্তু 600। তাহলে 1000 হতে আর বাকি কোথায়? বলে আসছি ইনশাল্লাহ আমরা এই জুলাই মাসে 1000 কোটি টাকার টার্ন ওভার আমরা দেখব ইনশাল্লাহ, এবং আমরা সবাই মিলেমিশে প্রফিট করব। গতকালকে আমরা একটা ভিডিও করছিলাম, এই ভিডিওতে আমরা 18টা টেক্সটাইল সেক্টরের 18টা স্টক নিয়ে কথা বলছিলাম। মানে আমি 2টা স্টক নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে হলো তমিজ টেক্সটাইল আর হলো ফেক ডিল, এই 2টা স্টক নিয়ে কথা বলছিলাম। আর বাকিগুলির কথা বলি না, এই যে এখানে লিস্টে আছে, আপনারা দেখবেন এইগুলি সবই ভালো করবে। আমি আবারও বলি, এগুলি সবই ভালো করবে। আজকেও অনেকগুলি ভালো করছে, ঠিক আছে? আজকে রহিম টেক্স তো আমাদের হোল্টেড হয়ে গেছে, সরি রহিম টেক্স বলতেছি, তমিজ টেক্সটাইল তো আজকে সকাল থেকে হোল্টেড, তাই না? আসেন আমরা একটু দেখে আসি আমরা কোন কোন শেয়ারগুলি নিয়ে আজকে আলোচনা করব, কথা বলবো। হ্যাঁ, দেখেন আমি কিছু লিস্ট রাখছি, যে কটা আমার মনে পড়ছে। এছাড়াও এই যে তমিজ টেক্সটাইল আমাদের আজকে সকাল থেকে হোল্ডেড। আমরা নাভানা সিএনজির আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম, বলছিলাম 19 টাকা 40 পয়সা ব্রেকআউট দিলে এই হলো আমাদের 19 টাকা 40 পয়সা। এখানে আমরা এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিচ্ছি। তাহলে কি আছে, কত পার্সেন্ট প্রফিট, সেইগুলি আপনারা হিসাব করে নেবেন। যদি আমরা তাও একটু আপনাদের দেখাতে যাই, এই যে 19 টাকা 40, হ্যাঁ, থেকে আমরা যদি এটুকু চাই 15% প্রফিট। তো এইরকমভাবে এই যে টেকনো ড্রাগ আমরা বলছিলাম
কয় তারিখে জানি 27 টাকা না, 27 টাকার উপরে ক্লোজিং দিলে এখানে দেখা যাচ্ছে 27 টাকা। তবে আমার মনে হয় আরও অনেক নিচে। এই যে এই ক্যান্ডেলে আমরা 15 জুন মানে এর আগের দিন, এই যে 4 জুন মানে এর 14 জুন মেবি করছি, 15 জুন যখন ওপেনিং হয়েছে সেদিন আমাদের বাই করা শেয়ার। দেখেন এইটা কত পার্সেন্ট প্রফিট যদি আমরা এইখানে এন্ট্রি নিয়ে থাকি, মানে এই ক্যান্ডেলে এই শুরুতে এন্ট্রি নিয়ে থাকি, এইটাও 17% প্রফিট। তারপরে হলো টেকনোড্রাগ তো বললাম, স্টাইল ক্রাফট। এই স্টাইল ক্রাফটটাও আমরা বলছিলাম অ্যারাউন্ড 42 থেকে 48 টাকার মধ্যে। এই যে এই জোনটা আমরা কিন্তু দুইটা জোন ড্র করে দিয়েছিলাম। এইখানে কোন একটা ওই জোনটা দেখা যায় আমি মুছে দিছি, যে এই জোনটা ব্রেকডাউন করলে এই জোনে আসবে, এই জোনে আসলে আমরা শেয়ার কিনবো। তাহলে এই জোনে আসছে এবং শেয়ারটা 42 থেকে 48 টাকার মধ্যে শেয়ারটা আসলে কত আসছিল, এই 46 টাকা 60 পয়সা পর্যন্ত শেয়ারটা নামছিল। 46 টাকা 60 না, 46 টাকা 80, 46 টাকা 80 পয়সা, হ্যাঁ 80 পয়সা পর্যন্ত নামছিল। তাহলে এটা কত পার্সেন্ট আমাদের প্রফিট দিচ্ছে বলবেন না কেন? এখনই তো সময় আমাকে উৎসাহ দেওয়ার। 40% প্রফিট। এবং আজকে ফাইনালি শেয়ারটা কি করতেছে, আবার উঠে যাচ্ছে। এবং আমরা আজকে টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেন নাই তারা জয়েন করবেন, কারণ টেলিগ্রাম গ্রুপে আজকেও একটা শেয়ার বাই করার সাজেশন দিচ্ছি। কোনটা বাই করার সাজেশন দিচ্ছি একটু দেখে আসি। হ্যাঁ, এই দেখেন আমরা জিকিউ বলপেন বাই করতে বলছি একটা 17 মিনিটে, আর এই একটা 17 মিনিটে জিকিউর প্রাইস কি ছিল দেখেন। আমরা যদি এখানে দেখি, এই যে একটা এই 174 টাকা প্রাইস ছিল, ঠিক আছে। আর দিন শেষে ক্লোজ কত দিল, 179 টাকা 80 পয়সা। তার মানে আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন না এখনও, তারা যুক্ত হয়ে যাবেন, তাতে করে আপনারা মানে ট্রেড আওয়ারে অনেক ভালো কিছু পেতে পারেন। তাহলে কি হলো, আমরা কোথায় পর্যন্ত স্টাইল ক্র্যাপ পর্যন্ত ছিলাম, আমরা এই পার্সেন্ট প্রফিট পাইছি। আর কি আছে, জিকিউ বলপেনের কথা বললাম। জিকিউ বলপেন নিয়ে কিন্তু আমরা ভিডিও করছিলাম। ভিডিওতে কোথায় এই জোনটা মেবি ড্র করছিলাম, যে এই জোনে আপনারা আস্তে 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 এন্ট্রি নিতে থাকবেন, আস্তে আস্তে জমাতে থাকবেন এইটুক পর্যন্ত। এই লালটা, এই লাল জোনে আপনাদের ড্র করে বলছিলাম যে এই জোনে আপনারা শেয়ার এন্ট্রি নিতে থাকবেন, ঠিক আছে, যত পারেন আস্তে আস্তে। ফাইনালি দেখেন একদিন ব্রেকআউট দিয়ে এই কারেকশন করে আমি আমার পেইড গ্রুপে কিন্তু এই শেয়ারটা সেকেন্ড টাইম এই 165 টাকায় আবার কিনে এসেছি। যারা আমরা আগে কিনছি আমরা তো এই জোনে আস্তে আস্তে জমাইছি। সেকেন্ডলি যখন এখান থেকে আবার কারেকশন আসতেছে, বলা ছিল 165 টাকা আশেপাশে আসলে আবার কিনবে। তাহলে সেই হিসাবে আজকে যে ক্যান্ডেলটা দেখালো, সেই ক্যান্ডেলে বোঝাচ্ছে এই জিকিউ বলপেন খুব বেশি দেরি নাই, অনেক উপরে যাবে। 190 টাকা তার একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা পার করতে পারলে আমাদের কিন্তু এই যে 253 টাকা, মানে কথা হলো 250 টাকার দিকে শেয়ারটা চলে যাবে, নো ডাউট। তবে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করবেন। আমার এই আলোচনা কখনই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আপনার টাকা, আপনার লাভ, লসও আপনার। আমি আপনার লাভেরও ভাগিদার নই, আমি আপনার লসেরও ভাগিদার নই। আপনি আপনার আর্থিক উপদেষ্টার সাথে যোগাযোগ করে বাই সেল করবেন। হ্যাঁ, পরবর্তীতে আসি। পরবর্তী আরেকটা শেয়ার আফতাব অটো কিন্তু আমরা অনেক নিচেই বাই করতে বলছি। আমার এখানে সার্ভারে এই চার্টটা আসতেছে না, আমরা এইখান থেকে আফতাব অটোটা দেখি। আমরা 2 জুন, আমরা মেবি এই যে 2 জুন এই দিনে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম আফতাব অটো। তাহলে এখানে যদি আমরা 2 জুন দিয়ে থাকি, তাহলে 3 জুনে আমরা শেয়ার কিনছি। তাহলে 3 জুনে কিনলে 27 টাকা 70 পয়সা থেকে 33 টাকা, কত পার্সেন্ট হয় আপনারা দেখেন। তারপরে আসেন রহিম ট্যাক্স। এই রহিম ট্যাক্সটা আমরা কবে দিলাম মনে আছে? যে সার্ভার আসছে দেখেন, আমরা আফতাব অটোতেও যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি তাহলে 26%-এর উপরে আমাদের প্রফিট আছে। তারপরে আছে আমাদের রহিম ট্যাক্স মেবি এই তারিখে আমরা 2 তারিখে মেবি এই যে এই ক্যান্ডেলে বা 30 তারিখে, হ্যাঁ 30 তারিখে আমরা রহিম ট্যাক্সের
ইয়ে দিছি। তাহলে 30 তারিখের পরে আমাদের যদি রহিম ট্যাক্স দেখি, এইটাও আমাদের 20% প্রফিট দিচ্ছে। হাক্কানি পাল্প এখানে যেহেতু লেখা আছে 62 টাকার উপরে কনফার্ম হলে আমরা হাক্কানি পাল্প কিনবো। তাহলে 62 টাকা থেকে এখন 65 টাকা, এবং সে পজিটিভ ট্রেন্ডে আসছে, এবং সে কিন্তু এই যে সাপ্লাই জোনে আসছে। এই সাপ্লাই জোনে মানে প্রফিট টেকিং জোন। সাপ্লাই জোন কেন বলবো, এগুলি এখন প্রফিট টেকিং জোন হয়, এগুলি ওই ডিস্ট্রিবিউশন জোন না। মানে সাপ্লাই জোন একটা আমরা বলি, অ্যাকুমুলেশন জোন একটা হলো ওই ডিস্ট্রিবিউশন জোন। আমরা অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন না, আমরা সাপ্লাই জোন ডিমান্ড জোন, এই দুইটা বলছি। এখন ওই দুইটাও বাদ, সাপ্লাই জোন ডিমান্ড জোনও বাদ, এইটা হলো আমাদের প্রফিট টেকিং জোন। তার মানে একবার প্রফিট টেকিং জোন থেকে সে একটা কারেকশনে আসছে, কারেকশনে এসে আবার সে উঠতেছে। তার মানে এই হাক্কানি শেয়ারটাও যদি এখান থেকে 67 টাকা 70 পয়সা পার করে দিতে পারে, তাহলে পরবর্তী টার্গেট আমাদের কি হবে, পরবর্তী টার্গেট এই 75 টাকা টার্গেট। তারপরে কি আর কোনো টার্গেট দিয়েছিলাম, দেইনি। যাই হোক, ওগুলি ধাপে ধাপে আমরা দিব। একটা এই যে আমাদের একটা জোন ড্র করা ছিল, ডিমান্ড জোন, সাপ্লাই। আচ্ছা, যাই হোক, বাকি আমরা এশিয়াটিক ল্যাব, আমরা যেদিন এশিয়াটিক ল্যাব নিয়ে অ্যানালাইসিস দিই, সেই এর পরের দিনই এশিয়াটিক ল্যাবটা হোল্টেড হয়। হোল্টেড হওয়ার পর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে শেয়ারটা কিন্তু বেড়েই চলছে। কত টাকা করে আমরা ইয়ে দিয়েছিলাম, এটা লেখা নেই, এখানে লেখা না থাকলেও আমাদের এই যে এটা রিস্ক রিওয়ার্ড রেশিও হিসাবে বোঝা যায়। আমরা এই জায়গাতে কিনতে বলছিলাম 33 টাকা বা 33 টাকা 10। আমরা যদি এই যে 33 টাকা আমরা শেয়ারটা বাই দেখি, তাহলে আমাদের প্রফিট কত আছে দেখেন, 30% প্রফিট। ঠিক আছে, এই যে এটাতে এশিয়াটেকে কপারটেক দিয়ে আমরা অনেক কথা বলছি। কপারটেককে কয়েকটা ভিডিও মেবি আমরা দিচ্ছি, আমার এক্সাক্ট মনে নেই কত তারিখে আমরা দিচ্ছি, আমার মনে হয় এই দিকে দিচ্ছি, এবং এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ড্র করে দিচ্ছি, এবং বলছিলাম যে এই যে এভাবে যাবে, এখানে যে একটা কারেকশন পাবে, কারেকশন পেয়ে আবার উঠবে, উঠে আবার এখানে আসবে। বাট শেয়ারটা এইখানে যে আর কারেকশনে না উঠে ফাইনালি এই জায়গায় যে সে কারেকশনে আসছে। কারেকশনে এসে দেখেন এই যে এখানে আসবে বলছিলাম, এবং এই জায়গাতে আসছে। আবার অনেক ভাইরা কিন্তু আছেন, এই যে এইটা বলছিলাম সেটা বলছিলাম বললে আপনারা মন খারাপ করেন, মনে করেন ক্রেডিট নিচ্ছি। ভাইয়া ক্রেডিট নিচ্ছি না, জাস্ট আপনাদের মনে করায় দিচ্ছি। কারণ আপনারা ওই ভিডিওগুলি স্কিপ করে করে দেখেন, স্কিপ করে করে দেখলে অনেক কিছুই মিস হয়ে যায়, এবং আমার যে পালস সেটা আপনারা বুঝতে পারেন না। তার মানে যে কেন এখানে বলছিলাম আসবে, আসা উচিত, সেই ব্যাপারগুলি বুঝাইছি, এবং সেই অনুযায়ী আসছে। সববার যে আসবে, সব কথাই যে সঠিক হবে, এটা কখনোই না। আমরা যারা অ্যানালাইসিস করি, আমরা শুধু অনুমান করি, ধারণা করতে পারি মাত্র। কিভাবে আমরা ধারণা করি, পূর্বের হিস্ট্রি দেখে ভবিষ্যৎটাকে কল্পনা করি, যে পূর্বে এই রকম ঘটছিল, এই কারণে ঘটছিল, সেটার সাথে একটু মিল রেখে সিকোয়েন্স করে আমরা ভবিষ্যৎটাকে প্রিডিক্ট করার চেষ্টা করি মাত্র। আমাদের কথাই কাজ হবে এরকম না। তাহলে কপারটেক যখন আজকে একটা মোটামুটি ভালো ভলিউম দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এবং এই যে 21 টাকায় 21 টাকাটা পার করলে আমি মনে করি এই কপারটেকটা এই 22 টাকাও পার করে যাবে। তারপরে আমাদের আরেকটা টার্গেট দেওয়া আছে, আমরা এখন কপারটেকটাকে এই 28 টাকা লেভেল পর্যন্ত আমরা আশা করতেই পারি। এর উপরে কিছু দেওয়া নাই, আমরা পরবর্তীতে আবার আমরা হয়তো দিব। আমাদের আনোয়ার গ্যালভানাইজিং, এই আনোয়ার গ্যালভানাইজিংটা আমরা স্টপ লস কোথায় দিয়েছিলাম, এন্ট্রি পয়েন্টটা এখানে দেওয়া নাই, অসুবিধা নেই। আমরা বলছিলাম 51 টাকা 50, এই 51 টাকা 50 পয়সা স্টপ লস ধরে আমরা বলছিলাম শেয়ার কিনতে। যদি 51 টাকা 50, তাহলে এই যে MA20 আমার মনে হয় 54 টাকায় হয়তো বাই করতে বলছি, আমি 54 টাকায় ধরলাম। তাহলে এইটা আমাদের 20% আমাদের প্রফিট আছে। নাবানা ফার্মা কি যেন বলছিলাম, কিছু নেই, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের কথা দেখাইছিলাম, এবং বলছিলাম মনে হয় এই জায়গা থেকে পড়ে নিচে চলে আসলে এই জোনটা আরও নিচে আসবে। যাই হোক, এটা হিস্ট্রি মনে নেই, তবে তার যেহেতু রেজিস্ট্যান্স জোনগুলি ড্র করা আছে, দেখেন নাবানা ফার্মাও সে এখানে যাচ্ছে। এইখানে যে যদি কারেকশন না করে, আমাদের পরবর্তী টার্গেট এটা, তার পরবর্তী টার্গেট কত, এই যে 71 টাকা 70 টাকা পর্যন্ত আমাদের তিনটা এই যে
এই 70 টাকা পর্যন্তই, তারপর 80 টাকা আর নাই আঁকা। তারপরে মিরাক্কেল নিয়েও আপনাদেরকে ভিডিও দেওয়া ছিল। যাই হোক, নেট প্রবলেম করতেছে, আমি আর ওইগুলি দেখাচ্ছি না কত পার্সেন্ট। মিরাক্কেলের পরেও আছে শেফার্ড, আমরা ভিডিও দিয়েছিলাম। নিউল্যান্ড একবারে তলানিতে আমরা ভিডিও দিয়েছিলাম 6 টাকা কয়েক পয়সার সময়, এটাও 25% প্রফিট আছে, আমরা শেফার্ড দিয়েছিলাম। এইগুলি আমরা দিয়েছিলাম, আরও বহু স্টক আমরা অ্যানালাইসিস করে দিছি। আপনারা যারা এখনও দেখেন না এইগুলি, লাস্ট টাইমে আমরা গোল্ডেন হারভেস্ট শেয়ার দিয়েছিলাম। আরেকটা কি আছে, এই শেয়ারটা কোনটা, যে বিডি থাই ফুড। তারপরে এই দেখেন, এই যে বিডি ওয়েল্ডিংয়ের দেওয়া আছে। বিডি ওয়েল্ডিং এখনও কারেকশন মোডেই আছে। কারেকশন মানে একুমুলেশন ইয়েতে আছে। আজকে মনে হয় এই বিডি ওয়েল্ডিংটা একটু কমছে এবং প্রপার একটা টাইম আসছে, কেনার জায়গা আসে। একটু দেখা যায় কিনা, তাহলে দেখা দিলে একটু ভালো হবে। বিডি ওয়েল্ডিং আসে, হ্যাঁ দেখেন বিডি ওয়েল্ডিং এই যে এখান থেকে সে ব্রেকআউট দিতে পারে নাই, না দিয়ে একটু পড়ছে। তার মানে বিডি ওয়েল্ডিংটা এইখান থেকে যতটুকু পড়ুক আপনারা ভয় পাবেন না। যদি কিনে থাকেন, কিনা কি আমাদের ব্রেকআউট দিচ্ছিল, আমাদের কিনার রেঞ্জে গেছিল কিনা আমার মনে নেই। তবে এই যে একটা গ্রিন ক্যান্ডেল এবং এই যে একটা ভলিউম, এটাই প্রমাণ করে এটাতে স্মার্ট মানি আছে। শুধু স্মার্ট মানি, অনেক পাওয়ার। এই যে এটা স্মার্ট মানি আবির্ভাব, এইখান থেকে এই স্মার্ট মানি সে ডিস্ট্রিবিউশন করছে। তার মানে সে 2টা অ্যাটেম্প নিয়েছে অলরেডি, এই 2টা অ্যাটেমে স্মার্ট মানি কিনছে। এখন হইতে পারে শেয়ারটা এই 9 টাকা 20 পয়সা লেভেল পর্যন্ত আসতে পারে। আমার ধারণা 9 টাকা 20 পয়সা না, 9 টাকা 30, হ্যাঁ 9 টাকা 20-30 পর্যন্ত শেয়ারটা আসতে পারে। এসে এই ধরনের একটা ভলিউম সে করবে। আর যখন একটা এই ধরনের বড় একটা ভলিউম করবে, আমাদের কোনো কথা হবে না, আমরা এই বিডি ওয়েল্ডিং শেয়ারটা কিনে নেব। ঠিক আছে, তাহলে আর কি হলো, এইদিকে আমাদের এসপিসিএল নিয়ে আমাদের এই ভিডিও দেওয়া আছে। এইখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে না, ফার্মা ও কেমিক্যাল সেক্টর নিয়ে এই যে ভিডিওগুলো, আপনারা সব ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা বিচার করবেন। আর এইখানে যে আমাদের লিস্টটা ছিল, ইউটিউবের লিস্ট দেখেন, এইখানেও আমরা দেখব টেক্সটাইল সেক্টর। এই যে তমিজ টেক্সটাইল, তারপরে এই যে স্টাইল ক্রেফট, তারপরে রহিম টেক্স, তারপরে হাক্কানি পাল, এটা কি টেক্সটাইল সেক্টর নাকি মিসলিনিয়াসে ভুলে গেছি। তারপরে আছে এই সাপকো স্পিন, নিউল্যান্ড, শেফার্ড, এগুলো টেক্সটাইল সেক্টর। তার মানে জাস্ট টেক্সটাইল বুম। আমরা টেক্সটাইলে থাকবো, ইঞ্জিনিয়ারিংয়ে থাকবো, ফার্মাসিউটিক্যাল থাকবো। আর নতুন করে আপনাদের আজকে বলছি কি, লোপেড, লাইফ ইন্স্যুরেন্স, তারপরে জেনারেল ইন্স্যুরেন্স। এখন কয়েকটা দিন এই 3টা সেক্টর মুভমেন্টে থাকবে। আমরা কি বলছিলাম, গতকালকের ভিডিওতে বলছিলাম যে ব্যাংক সেক্টরটা আজকে সকালে হয়তো বাড়তে পারে, বেড়ে বিকালের দিকে কারেকশনে চলে যেতে পারে। তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকটা ট্রেন্ডে আছে, টপ 10-এ আছে, আর কিন্তু ব্যাংক নাই। তার মানে ব্যাংকের কথা বলছিলাম, ব্যাংক কী করে 1 দিন 2 দিন 3 দিনের খেলা, তারপরে কিন্তু ফুস পড়ে যায়। সেই জন্য ব্যাংক সেক্টরে করা যাবে না, অনেক বেশি আশ্বস্ত হওয়া যাবে না। তবে হ্যাঁ, ব্যাংক সেক্টর আমাদের ভালো করবে, ভালো করা উচিত এবং করবে। এই জন্য তলানিতে যখন থাকবে ব্যাংক সেক্টর তখন কিনবেন। যেমন মনে করেন যমুনা ব্যাংকটা কিন্তু তলানিতে আছে। যমুনা ব্যাংকটা এখনও টার্গেট করা যায় 23 টাকা, 17 টাকার আশেপাশে যদি আপনি যমুনা ব্যাংক কিনেন, যে যমুনা ব্যাংক কত, 17 টাকা 60। তার মানে এখান থেকে যদি কমতে থাকে 17 টাকার আশেপাশে কিনবেন, 23 টাকা টার্গেট নেবেন। আমি আশা করি খুব বেশি দেরি নাই যে যমুনা ব্যাংকটা 23 টাকা পর্যন্ত আমরা দেখতে পাবো। এই যে লোপেডের মধ্যে ওরিয়ন ইনফিউশন আছে, এইগুলো আসেন আমরা আপনাদের একটা লোপেডের একটা চার্ট দেখাই। না, লোপেডের চার্টটা আমি দেখাতে পারবো না, কারণ সেটা আমি আমার পেইড গ্রুপে মানে ওই চার্টটা দেওয়া, দেখলে আপনার গ্রুপটাও দেখে ফেলবেন। আমি বলি নামগুলি, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুড মানে 2টা, অ্যাপেক্স জুতা, অ্যাপেক্স ওই খাদ্য, অ্যাপেক্স স্পিন, বঙ্গস, বিডি ল্যাম্প, ফাইন ফুডটা বাদ দিবেন কারণ ফাইন ফুডটা কারেকশনের সময় আসছে, হাক্কানি পাল্প, লিন্ডে বিডি, রহিম টেক্স, রহিমা ফুড, স্টাইল ক্রাফট, ইউনিলিভার। দেখেন আমরা অলরেডি এগুলো ভিডিও দেওয়া আছে। আমরা আজকে
আমার টিম আজকে রহিমা ফুড আমরা বাই করছি, ঠিক আছে। যাই হোক, এই যে কয়টার কথা বললাম এর মধ্যে আরও আছে, থাকবে ওরিয়ন ইনফিউশন, তারপরে নাভানা সিএনজি, কারণ নাভানা সিএনজি আমাদের হাতে আছে, এই জন্য নতুন করে নাই, আমাদের ওরিয়ন ইনফিউশনও আছে, আরও কিছু স্টক আছে, ওইগুলি আমাদের হাতে আছে বিদায় আজকে নতুন করে আমাদের সাজেশন লিস্টে আসে নাই, ঠিক আছে। এই স্টকগুলির মধ্যে আপনাদের কার কোনটা আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কি হবে, কমেন্ট বক্সে জানালে আমার একটা আইডিয়া থাকবে যে আপনাদের ম্যাক্সিমাম লোকের কার হাতে কোন শেয়ারটা আছে, তাহলে ওই অনুযায়ী আমি আমার নতুন ভিডিও প্ল্যান করতে পারবো, ইভেন আপনাদের এই কমেন্টের রিপ্লাই বলতে পারবো যে হ্যাঁ এই শেয়ারটা এই করতে যাচ্ছে, এই করবে, আপনারা ধরে রাখেন বা সেল করে দেন, ঠিক আছে। তার মানে লো পেডের সময় যেহেতু আসছে, প্রফিট করাটা অনেক স্বাভাবিক এবং ভালো প্রফিট করবে ইনশাল্লাহ। আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজে যুক্ত হন না, আপনারা এখানে যাবেন, ফেসবুক, এই যে ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্তত এই 3টা জায়গায় আপনারা অ্যাক্টিভ থাকবেন। এই 3টা জায়গা, আমি 3টা জায়গাতেই ট্রেডাররা অনেক কিছু শেয়ার করি, ঠিক আছে। আপনারা অন্তত এই 3টা জায়গায় থাকবেন। আমার এই যে এক্সেও থাকার দরকার নাই, আমার লিঙ্কডইনে থাকা দরকার নাই, এখানে আমি অতভাবেও অ্যাক্টিভ না, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।